রুই মাছের একটা কারি করছি, সেই জন্য এখানে প্রথমে তেল দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি, তারপরে আলুগুলো একটু ভেজে দিয়েছি। হ্যাঁ, ভেজে এবার হচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা। এটা হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে আমি জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু জল দিলাম, নইলে লেগে লেগে যাবে, মশলাটা পুড়ে যাবে, তাই জন্য। আর মশলার বাটিতে যে মশলা ছিল তা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার হচ্ছে মশলাটা ভালো মতো কষুক, একটু জল দিয়ে দিয়েছি, তার জন্য একটু টাইম লাগবে, কারণ মশলা যত বেশি কষানো যাবে তত স্বাদ হয়। আর আলু দিয়ে তো মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে, তবে আজকাল আলু খাওয়া অনেকেই বারণ করেছে ডাক্তাররা, সেই জন্য আলু খাওয়াটা একটু কম হয়, সবজি দিয়েই মাছের ঝোল করা হয়। তো আজকে আমি একটু আলু দিয়েই মাছের ঝোলটা করছি। যত ফুসবে ততই ভালো হবে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, একদমই জল দিয়ে দিলাম। এটা যদি পাতলা ঝোলই তো আমি রাখবো, তাই জন্য আমি একটু জল দিলাম। এবার 4 মিনিটের মতো একটু ফুটুক। ফোটার পর মাছগুলো যে ভেজে রেখে দিয়েছি, এই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেব, নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আজকের মতো এইটুকু, কালকে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আসবো। ওকে, টাটা, বাই বাই।